বাংলাদেশের যে দর্শকরা আছেন তারা সম্ভবত এখন নাগিন ডান্স বাদ দিয়ে শ্রীলঙ্কাকেই সাপোর্ট করা শুরু করেছেন। তেমনভাবে আমাদেরকে আসলে দাঁড়িয়ে থাকতে দেওয়া হয়নি। নাসিম একটা জিনিস বলেছেন যে আমরা আসলে কোনো দলকে সাপোর্ট করতে চাই না। সুপার 4-এর ম্যাচের পরে বাংলাদেশ যদি ফাইনালে উঠতে নাও পারে, বাংলাদেশ দল দুবাইতেই থাকবে। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি থেকে স্টার প্লের সকল দর্শকদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ দলের এশিয়া কাপের সমীকরণ এখনও টিকে আছে, যদিও যদি কিন্তু সমীকরণে ঝুলে আছে ভাগ্য। এরই মধ্যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি আবু ধাবিতে, তবে বাংলাদেশ দল চলে গেছে দুবাইয়ে। বাংলাদেশ দল আজ সকালে হোটেলেই ছিল। দুপুর বেলা ঠিক দুপুর 1টার সময় তারা আবু ধাবি থেকে রওনা দিয়েছে দুবাইয়ের উদ্দেশ্যে। আমরা সেখানে টিম হোটেলে গিয়েছিলাম, যদিও টিম হোটেলে গিয়ে আমাদের একটু তিক্ত অভিজ্ঞতাই হয়েছে। সেখানে টিম হোটেলের সামনে আমরা যেমনটা প্রতিদিন কাজ করি, বাংলাদেশ দলের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, ঠিক তেমনভাবে আমাদেরকে আসলে দাঁড়িয়ে থাকতে দেওয়া হয়নি, সেখানে অবস্থান করতে দেওয়া হয়নি। এখানকার সিকিউরিটি কিছু ইস্যু চলছে। আমরা গতকাল ম্যাচের শেষেও দেখেছি সিকিউরিটিরা আসলে খুব একটা দাঁড়াতে দিচ্ছে না, লাইভ করতে আমাদের বেগ পোহাতে হচ্ছে। সব কিছু মিলে আজকে একটু তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়েই গিয়েছি। তবে আমরা শেষ পর্যন্ত নাসুম আহমেদের সাথে কথা বলতে পেরেছি। নাসুম আহমেদের সাথে কথা বলেছে রিমন। নাসুম আহমেদ যেটা বলেছেন, আসলে সমীকরণ যেহেতু বাংলাদেশ দলের হাতে আর নেই, তারা এটা নিয়ে খুব একটা ভাবছে না। এখনও যেহেতু একটা দিন, অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর বাংলাদেশকে যেহেতু অতিরিক্ত আরও 2টো দিন অপেক্ষা করতে হচ্ছে, তারা অপেক্ষা করবে এবং শ্রীলঙ্কা আফগানিস্তান যে ম্যাচ হবে আগামীকাল, সে ম্যাচের দিকে তারা অফিসিয়ালি বলছেন, অর্থাৎ নাসুম আহমেদ বলছেন যে তারা খুব একটা সেই ম্যাচের দিকে তাকিয়ে নেই। তবে এটাই বলা বাহুল্য, শুধুমাত্র নাসুম আহমেদ নয়, বাংলাদেশ দল নয়, গোটা বাংলাদেশই তাকিয়ে আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচের দিকে, যে ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের এশিয়া কাপের সুপার 4-এর সমীকরণ। এবং সেই সাথে বাংলাদেশের যে দর্শকরা আছেন তারা সম্ভবত এখন নাগিন ডান্স বাদ দিয়ে শ্রীলঙ্কাকেই সাপোর্ট করা শুরু করেছেন। নাসিম একটা জিনিস বলেছেন যে আমরা আসলে কোনো দলকে সাপোর্ট করতে চাই না, যদিও শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। কিন্তু নাসিম স্পেসিফিকলি কোনো দলকে সাপোর্ট করতে চায় না, বা বাংলাদেশ দল কোনো দলকে সাপোর্ট করতে চায় না। তারা কোনো দলের জন্য দোয়াও করতে চান না, যেটা নাসিম সরাসরিভাবে বলেছেন। তারা বলেছেন যে যেটা কপালে আছে সেটাই হবে এবং বাংলাদেশ দল সেদিকেই তাকিয়ে থাকবে। শেষ পর্যন্ত যদি আগামীকাল ম্যাচে ইতিবাচক ফলাফল বাংলাদেশের পক্ষে না আসে, অর্থাৎ বাংলাদেশ দলকে বিদায় নিতে হয় এশিয়া কাপ থেকে শেষ পর্যন্ত, তবে বাংলাদেশ দল দেশে ফিরে যাবে। জানেন যে আগামী মাসের শুরুতেই বাংলাদেশ আফগানিস্তান 3টা টি20, 3টা ওয়ানডে রয়েছে, যেটি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শারজাতে। সে বাংলাদেশ দল আবারও দেশে ফিরে গিয়ে আবারও এই সংযুক্ত আরব আমিরাতে আসবে সেই ম্যাচগুলো খেলতে। বাংলাদেশের অবশ্য সেই পরিকল্পনাটা ছিল না। বাংলাদেশের পরিকল্পনা ছিল দুবাইয়ে অবস্থান করা, দুবাইয়ে এশিয়া কাপের সুপার 4-এর ম্যাচগুলো খেলা। বাংলাদেশ আজকে দুবাইয়ে চলে গেছে, তাদেরকে সেখানে একটা দিন অপেক্ষা করতে হচ্ছে। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের রেজাল্ট কী, সেই জন্য সেদিকে তাকিয়ে তাদেরকে অপেক্ষা করতে হবে। ফলাফল ইতিবাচক হলে বাংলাদেশ দল দুবাইয়ে থাকবে, সেখানে সুপার 4-এর ম্যাচ খেলবে, দেশে আর ফিরে যাওয়া লাগবে না। সুপার 4-এর ম্যাচের পরে বাংলাদেশ যদি ফাইনালে উঠতে নাও পারে, বাংলাদেশ দল দুবাইতেই থাকবে। তারপর আফগানিস্তানের সাথে খেলে একেবারে দেশে ফিরবে। তবে যদি বাংলাদেশ দল বাদ পড়ে, তাহলে বাংলাদেশ দলকে 18 তারিখ বা 19 তারিখেই হয়তো বা দেশে ফিরে যেতে হবে। বাংলাদেশ দল ফিরে যাবে, তবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা যেই ম্যাচটা হাই ভোল্টেজ ম্যাচ, যেই ম্যাচের দিকে তাকিয়ে আছে 3টা জাতি, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাশাপাশি বাংলাদেশ। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে পরিসংখ্যানেরও যদি কথা বলি, এ পর্যন্ত 2টো দল 8 বার মুখোমুখি হয়েছে। এই 8 বারের মধ্যে 5 বার শ্রীলঙ্কা জিতেছে, 3 বার জিতেছে আফগানিস্তান। তবে 2 দলের সবশেষ যদি 4 বারের মুখোমুখির কথা বলি, 2টো করে ম্যাচ জিতেছে 2 দল। যেই মাঠে খেলা হবে, অর্থাৎ শেখ জায়েদ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে কিন্তু আফগানিস্তানের খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও গ্রুপ পর্বের যে 2টো ম্যাচ আফগানিস্তান সেই ম্যাচ 2টো এই মাঠে খেলেছে। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের গ্রুপ পর্বের একটি ম্যাচ, অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেছে এই মাঠে, এবং আরেকটি ম্যাচ খেলেছে হংকংয়ের বিপক্ষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সব মিলিয়ে বোলিং কিংবা চেনা কন্ডিশন, যেহেতু আফগানিস্তান নিজেদের হোম ভেন্যু হিসেবে ভারত আর এই সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করে, সেক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকবে আফগানরা। তবে পয়েন্ট টেবিলে যদি বলেন কিংবা শক্তিমত্তার দিককে বলেন, শ্রীলঙ্কা দলকে কোনোভাবেই কিন্তু পিছিয়ে রাখা যাবে না। কারণ জানেন যে শ্রীলঙ্কা দল র্যাঙ্কিংও কিন্তু আফগানিস্তানের চেয়ে ওপরে রয়েছে, এবং বাংলাদেশ দল আগের ম্যাচ, অর্থাৎ গতকালের ম্যাচে আফগানিস্তানকে হারানোর ফলে র্যাঙ্কিংয়ে কিন্তু 10 নম্বরে আফগানিস্তানকে ঠেলে দিয়ে বাংলাদেশ দল 9 নম্বরে উঠে এসেছে। এবং সেই সাথে সমীকরণেও আসলে এখন পর্যন্ত শ্রীলঙ্কা এগিয়ে আছে। তারা পয়েন্ট টেবিলের শীর্ষে আছে, 4 পয়েন্ট নিয়ে তারা প্লাসে আছে, 1 পয়েন্ট সামথিং তারা এগিয়ে আছে। তবে বাংলাদেশ দল সমান 4 পয়েন্ট নিয়ে থাকলেও বাংলাদেশ দল -270-তে আছে,
0.270 এরকম একটা সমীকরণ আছে। আর আফগানিস্তান 3 নম্বরে থাকলেও তাদের 2 পয়েন্ট, কিন্তু তারা +2 বেশি সমীকরণে আছে এবং এগিয়ে আছে নেট রান রেটে। এবং সেই জায়গায় শ্রীলঙ্কার সাথে আফগানিস্তান যদি হেরে যায় তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সুপার 4-এ সরাসরি থ্রু করছে। তবে আফগানিস্তান যদি জিতে যায়, আফগানিস্তানের জেতার উপর আসলে অনেক কিছু নির্ভর করবে। জেতার মার্জিনটা যদি একদম কাছাকাছি হয়, শর্ট মার্জিনে হয়, সেটা উইকেট বা রানের দিক থেকে, তাহলে বাংলাদেশকে আসলে বাড়ি ফিরতে হবে। তবে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধান হারাতে পারে, 65 বা 70 রানে হারাতে পারে, তাহলে বাংলাদেশের সামনে কিন্তু দুয়ার খুলে যাবে। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা বাদ করবে আফগানিস্তান এবং বাংলাদেশ চলে যাবে। এবং আফগানিস্তান যদি 11.2 বল বা 12 ওভারের মধ্যে শ্রীলঙ্কাকে বিট করতে পারে, তাহলেও কিন্তু বাংলাদেশ আর আফগানিস্তান যাবে। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা বাদ পড়বে। রিমান, প্রতিটা টুর্নামেন্ট, এসিসি কিংবা আইসিসি টুর্নামেন্টের আগেই বাংলাদেশের ভক্ত সমর্থক থেকে শুরু করে সবারই যে সমীকরণ, সে সমীকরণের মার প্যাচ এবারও নিস্তার নেই, অর্থাৎ সমীকরণ থেকে রেহাই নেই। এখন যেহেতু আসলে কিছু করার নেই, আগামীকাল যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকা ছাড়া একটু বলে রাখতে চাই, বাংলাদেশ দল আবারও বলছিলাম যে দুবাইতে অবস্থান করছে। দুবাইতে আগামীকালও বাংলাদেশ দল কোনো অনুশীলন করবে না, যেহেতু আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচের দিকেই তারা তাকিয়ে থাকবে। তবে যদি ফলাফল পক্ষে আসে, বাংলাদেশ দল বাকি ক্যাম্প এবং বাকি ম্যাচগুলো দুবাইতেই খেলবে। সেক্ষেত্রে আমরা আবুধাবি থেকে দুবাই উড়াল দেবো নিশ্চয়ই। আর আগামীকালকের আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের সবশেষ আপডেট আমরা আবুধাবি থেকে দেওয়ার চেষ্টা করব, যেহেতু বাংলাদেশের সমীকরণ জড়িয়ে আছে এখানে। সেই সমীকরণটা মেলানো যায় কিনা, বাংলাদেশের ভালোটা দেওয়া যায় কিনা, বাংলাদেশকে নিয়ে সুপার 4-এ যাওয়া যায় কিনা, সেই খবর নিশ্চয়ই আমরা জানাবো আবুধাবি থেকে। সেই পর্যন্ত নিশ্চয়ই দর্শকরা ভালো থাকবেন। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মামুনুর রশিদ, আমি মাহবুব রিমন। ভালো থাকুন, সঙ্গেই থাকুন, সমর্থন করুন শ্রীলঙ্কার।